ক্যানিংয়ের আরাবুল আমরা ভেবেছিলাম সে ভালো হয়ে গেছে, কিন্তু এখনও সে ভালো হলো না। মানুষের মুখোশ পরে কাল সাপ হয়ে বেরোচ্ছে, হয়ে আসছে আর কাল সাপ হয়ে ছোবল মেরে চলে যাচ্ছে, মানে একদম বুকে ছোবল মারছে। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখেছেন বিগত দিন আমি যেরকম অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলেছি, আজকেও আমি সেই জিনিসটাই করছি। আপনারা দেখছেন আমি অনেক দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আসি না, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না। এত অন্যায় দেখে আমি আর সহ্য করে থাকতে পারলাম না, আমি তার জন্য আবারও আপনাদের সম্মুখে হাজির হলাম। ক্যানিংয়ের আরাবুল আমরা ভেবেছিলাম সে ভালো হয়ে গেছে, কিন্তু এখনও সে ভালো হলো না। সে নবান্ন কোম্পানির দালালি করত। কিছুদিন যাবৎ আমরা তওবা কালাম কলেমা পড়িয়ে নিয়ে এসেছি, সে এসেছে। এখন আবার দেখা যাচ্ছে সে নবান্ন কোম্পানির দালালি করছে। সে ফের নবান্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করছে। তা এই সকল গাদ্দার নেমক হারামদের জন্য আমাদের পার্টিটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথাপিও আইএসএফ, আমাদের এই পার্টিটা এদের জন্য সবচেয়ে দুর্নাম, মানে বদনাম হয়ে যায় এদের জন্য। তো এই সকল মুনাফেক গাদ্দারদেরকে আমরা বলবো এদেরকে ছেঁটে বার করে দেওয়ার জন্য, আর এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আমরা এই পদক্ষেপটা আমরা নিতে চলেছি। তা আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা সাথ দেন আমাদের, বিগত দিন যেন আমরা আরও কয়েকটা সিট নিতে পারি। আর এই সকল গাদ্দারদের যেন আমরা দ্বিতীয়বার পার্টিতে চিনতে যেন আমরা ভুল না করি, এইটাও আমি আপনাদেরকে বলবো। আর একটা বিষয়, এরা ভালো মানুষের মুখোশ পরে কাল সাপ হয়ে বেরোচ্ছে। এরা ঘোড়ার সাপ তৈরি হয়ে আসছে আর কাল সাপ হয়ে ছোবল মেরে চলে যাচ্ছে, মানে একদম বুকে ছোবল মারছে। তাই বলবো, এই সকল কাল সাপরা যদি আপনাদের কাছ থেকে কোনো কিছু দেওয়ার জন্য টাকা পয়সা কিছু চাই, আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ইসলাম বলেছে সকলকে একবার করে সুযোগ দিতে। আমরাও আরাবুলকে একবার সুযোগ দিয়েছিলাম, কিন্তু সে আমাদের মর্যাদাটা রাখতে পারেনি, সে আমাদের মান সম্মানটা রাখতে পারেনি। তাকে সুযোগ দেওয়া হয়েছিল, সে ফের গাদ্দার নেমক হারামদের সাথে হাত মিলিয়েছে, তাদের সঙ্গে ফের চলাফেরা করছে। আমাদের বড় ভাইজানও তাকে একটা সুযোগ দিয়েছিল, কিন্তু সে আমাদের বড় ভাইজানের সম্মানটুকু রাখলো না। তাই বলছি, এর বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ নেব। আজকের বক্তব্য এই পর্যন্তই।